ফাইনালি বহু অপেক্ষার পর বন্ধুরা আজ থেকে এশিয়া কাপ 2025 জয়ের লক্ষ্যে আমাদের ভারতীয় দল মাঠে নামছে। আজ ভারতীয় দল আমাদের টিম প্রথম ম্যাচটা ইউএইর সাথে খেলবে ভারতীয় সময় রাত 8টা থেকে। দেখো বন্ধুরা, সবাই জানি যে আজকে ইউএইর সাথে ভারতীয় দল একতরফা জিতবে। আমি কিন্তু বন্ধুরা জোর গলায় বলে দিতে পারি যে ইউএই অতটা শক্তিও নেই যে ভারতীয় দলকে হারিয়ে দেবে। আর আমি আজকে একটা জিনিস প্রেডিকশন করে দিচ্ছি যে ভারতীয় দল ইউএইর সাথে একতরফা জিতবে। এখন সবার মনে এটাই প্রশ্ন আসছে বন্ধুরা যে আজকে ভারতীয় দলের সুযোগ পাবে কারা। বন্ধুরা এটা তোমরা জেনে নাও যে একটা জায়গায় সবথেকে বেশি আলোচনা হচ্ছে, যেটা হচ্ছে 3 নম্বর পজিশন। অভিষেক শর্মার সাথে শুভমান গিল ওপেনিং করবে, এটা তোমরা লিখে রাখো, এটা তোমরা কনফার্ম, মানে এটা কনফার্ম ওপেনিং করবে। ওপেনিং জুটিটা হবে শুভমান গিল এবং অভিষেক শর্মা। 3 নম্বরে খেলবে কি, এটাই সবথেকে বড় প্রশ্ন। এশিয়া কাপ শুরুর আগে থেকেই বন্ধুরা সঞ্জু স্যামসন এবং তিলক বর্মার মধ্যে একটা কম্পিটিশন চলছিল যে কে খেলবে। আমরা যেটা শুনতে পাচ্ছি বন্ধুরা যে তিলক বর্মাও খেলতে পারে, সঞ্জু স্যামসনও খেলতে পারে। এখন সঠিক আমরা কিন্তু মানে ভারতীয় দলের যে প্লেইং 11টা আগে থেকেই তো অ্যানাউন্স করে না, সেই জন্য কিন্তু বন্ধুরা প্রেডিকশান করাটা কিন্তু অনেকই মুশকিল। বিশেষ করে গৌতম গম্ভীর কোচ, বুঝতেই পারছো প্রেডিকশান করাটা কতখানি মুশকিল। যদি সঞ্জু স্যামসন 3 নম্বর পজিশনে না খেলে, যদি তিলক বর্মা 3 নম্বর পজিশনে খেলে, তাহলে কিন্তু সঞ্জু স্যামসন টোটালি ইন্ডিয়ান টিমের মধ্যে প্লেইং 11-এর সুযোগই পাবে না। তার কারণ 5 নম্বর পজিশনে জিতেশ শর্মাকে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলাবে। বলার হিসেবে বন্ধুরা অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী এবং অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, এই 4 জনকে তোমরা কনফার্ম ধরে রাখো যে এরা খেলবে। ওদিকে হার্দিক পান্ডাও আছে। একটা প্রশ্ন বোলিংয়ে, সেটা হলো কুলদীপ যাদবের মতো ট্যালেন্টেড খেলোয়াড় যে ইউএইর মতো উইকেটে, ইউএইতে সবসময় বন্ধুরা 16 উইকেট হয়, বিশেষ করে দুবাইতে। ভারত আজকে দুবাইতে খেলবে, সেই দুবাইয়ের উইকেট কিন্তু সবসময় স্পিনাররা অনেক ভালো করে। কুলদীপ যাদবের সাথে কি বরুণ চক্রবর্তীর জুটিটা আমরা দেখতে পারবো, না শুধুমাত্র বরুণ চক্রবর্তী খেলবে, এটাই কিন্তু বন্ধুরা এখনও প্রশ্ন। ওদিকে আবার 6 নম্বর পজিশনে রিঙ্কু সিং খেলবে, না শিবম দুবেকে খেলাবে, না দুজনকেই খেলাবে। যদিও মনে হচ্ছে বন্ধুরা দুজনকে খেলানোর কোনো পজিশন আমরা পাচ্ছি না, একজনকেই খেলাবে। হয় রিঙ্কু সিং খেলবে, না শিবম দুবে খেলবে। প্লেইং 11 নিয়ে বন্ধুরা আমরা অত মাথামাতি না, প্লেইং 11 নিয়ে অনেক ঝামেলা হয় আমরা জানি। বিশেষ করে যেখান থেকে গৌতম গম্ভীর কোচ হয়েছে নির্দিষ্ট কিন্তু আমরা বুঝতেই পারি না প্লেইং 11 কী হবে। 3 নম্বর পজিশনে সঞ্জু স্যামসন খেলতেও পারে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে, আবার সঞ্জু স্যামসন নাও খেলতে পারে, মানে জিতেশ শর্মা 5 নম্বরে খেলতে পারে, তিলক বর্মা 3 নম্বরে খেলতে পারে। ওদিকে বন্ধুরা শিবম দুবে আর রিঙ্কু সিংয়ের মধ্যে যে কোনো একটা প্লেয়ার কিন্তু সুযোগ পাবে। দেখো ভাই অত মাথা ব্যথা আমাদের না, যেই সুযোগ পাক প্লেইং 11-এ সে যেন ভালো পারফরমেন্স করে। আর আজকের ম্যাচটা তো একেবারে হালকা ম্যাচ বন্ধুরা। পাকিস্তানের সাথে ম্যাচ হলে একটু অর্ধেক টেনশন থাকতো, কিন্তু আজকে যেহেতু ইউএইর সাথে খেলা, সেহেতু এশিয়া কাপের মিশনটা আমরা শুরু করব একটা বড় জয় দিয়ে। এটাই কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যাশা। আর আমার পুরোপুরি আশা ভারতীয় দল আজকে ইউএইকে একতরফা হারাবে। এটা কিন্তু বন্ধুরা আমি আগের থেকেই প্রেডিকশান করে দিলাম। ভারত ভার্সেস ইউএই আজকে রাত 8টায় দুবাইয়ের মাঠে। বন্ধুরা তোমাদের কী মনে হচ্ছে, ভারতীয় দল ইউএইকে কি হারাতে পারবে, বা ইউএই কি অঘটন ঘটিয়ে ভারতীয় দলকে হারাতে পারবে? অবশ্যই তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আগামী এশিয়া কাপের প্রত্যেকটা ম্যাচ আপডেট পাওয়ার জন্য।